ঘড়ি কাঁটা রাত ৯টা পৌঁছাতে না পৌঁছতেই ফোনটা বেজে উঠল। আজ সবাই মিলে বাইরে ডিনার করি। হ্যাঁ, জয়দীপের আজকে বার্থডে, তাই পুরো ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম মজলিস রেস্টুরেন্টে। এখানে মোগলাই ফুড খুব ভালো পাওয়া যায়। রেস্টুরেন্টটার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মোগলাই আনার ছোঁয়া রয়েছে। ভেতরে চলছে লাইভ পারফরমেন্স, বাঁশি বাজাচ্ছে এত সুন্দর, শুনতে ভারী ভালো লাগছে। ভেতরে অ্যাম্বিয়েন্স নিয়ে কথা না বলাই ভালো, খুব সুন্দর করে সাজানো। প্রত্যেকটা টেবিল চেয়ার সব কিছুই মধ্যে রয়েছে মোগলদের ছোঁয়া। খুব সুন্দর করে সাজানো, আর বাঁশির সুরটা এত মুগ্ধ করছিল যে গল্পের কিছু না। খুব ভালো একটা জায়গা আমাদের ওরা চুজ করে দিল, সবাই মিলে একসাথে ওখানে বসলাম। দেখুন প্লেটগুলোতে কি সুন্দর কলকা করা, সব পিতলের জিনিস। এমনকি টেবিলটার মধ্যেও রয়েছে মুঘলদের নানা রকম ছবি, নকশা কাটা। সত্যি বলতে ভীষণ ভালো লাগছে কিন্তু পরিবেশটা। মেনু কার্ড নিয়ে নিয়েছি, দেখি ওদের মেনু কার্ডে কী কী আছে। আছে কিন্তু অনেক ভ্যারাইটি, সব মুঘলদের আমলের খাবারগুলো। সেখান থেকে চুজ করতে আমাদের কিন্তু বেশ কষ্টই হচ্ছিল। আমরা খাবারে নিয়ে নিয়েছিলাম কাবাব প্ল্যাটার, তার ভেতরে অনেক রকমের কাবাব ছিল, সাথে রুমালি রুটি, আর মেন কোর্সে ছিল মাটন আখনি পোলাও, মাটন নিহারি, চিকেনের একটা আইটেম, হামেরি রুটি আর পরাঠার সাথে একদম জমে গিয়েছিল। সাথে রায়তা, স্যালাড তো ছিলই। কোয়ালিটি কিন্তু সুপার, দারুণ খেতে। হাত ধোয়ার জন্যে কি সুন্দর ব্যবস্থা দেখুন, খুব ভাল লাগছিল। লাস্টে এলাইচি সফও দিয়ে দিল। এবার বাড়ি ফেরার পালা। জায়গাটা কিন্তু অসাধারণ, খুব মজা করলাম, খুব ভালো খাওয়া দাওয়াও করলাম। জয়দীপকে হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন অ্যান্ড থ্যাংক ইউ এত সুন্দর ডিনার করাবার জন্যে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।